আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই দিস ইজ শিমেস লাইফস্টাইল চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে স্পেশাল একটা ডালের রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। ডালটা রান্না করার জন্য এখানে আমি ডাল নিয়েছি। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী এখন আমি ডালটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এতে করে রান্নার সময় ডালটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং খুব সফট হয়। আজকের এই রেসিপিটা ব্যাচেলর ভাই এবং বোনদের জন্য খুব একটা উপকারী রেসিপি। ডাল আমরা কম বেশি সবাই রান্না করি, তবে আজকে আমি যেভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবসময় পাতলা ডাল খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ভিন্ন রকমের ডাল খেতে ইচ্ছে করে। তো আজকে ডালটা যারা পাতলা ডাল খেতে পছন্দ করেন না তাদের জন্য। তো ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দেন হলুদের গুঁড়ো, দেন 1 চামচ রসুন বাটা আর অল্প পরিমাণের মরিচের গুঁড়া, দেন দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়া। এখানে আমি ভাজা জিরেটা দিয়েছি। তো কয়েক পিস কাঁচামরিচ ফালি এখানে দিয়ে দিব। এখানে ঝাল এবং ফ্লেভার দুটোই ছড়াবে। এখন দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি হলে ডালটা খেতে অনেক ভালো লাগে। সবশেষে এখানে দিয়ে দিব একটু রান্নার তেল। এখন হাত দিয়ে ভালো করে ডালটাকে মেখে নেব। ডালটা মাখানোর পর এখানে আমি 2 টুকরো টমেটো দিয়ে দিলাম, আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটা রেস্টে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। এতে করে মশলাগুলো খুব ভালো করে ডালের সাথে মিশে যাবে। তো ফিরে আসলাম 5 মিনিট। এখন আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দেব। যেহেতু আমি এটা ঘন ডাল রান্না করছি, তাই পানির পরিমাণটা এখন কম দিব। আমি 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এর পর্যায়ে আমি এখানে টমেটো দিয়ে দিলাম একটা। টমেটোগুলো আমি ফালি করে দিয়েছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 2 মিনিটের মতো রান্না করব। এই ডাল রান্নাটা করতে একদম কম সময় লাগে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়। তো দেখুন ডালটা আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে বাগার দিয়ে নেব, আর সেজন্য চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দেন আমি একটা রসুন কুচি এখানে দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে এগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নেব। কিছুটা বাদামি হওয়ার পর এখানে আমি আবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুন একসাথে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি কালার চলে আসে আর রসুনটা কাঁচা থেকে যায়, এতে করে পেঁয়াজটা পুড়ে যায়। তো সেজন্য আমি পেঁয়াজটা একটু পরে দিয়েছি। এখন নেড়েচেড়ে ভালো করে একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। এই ডালটা ফোড়নের সময় শুকনো মরিচটা দিলে খেতে খুব ভালো লাগে এবং সুন্দর একটা স্মেল আসে।
বাগারটা অবশ্যই সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। বাগারটা পুড়ে গেলে পুরো ডালটাই খেতে একদম নষ্ট হয়ে যায়, ভালো লাগে না। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি ডালে এটা ঢেলে দেব। তো এখন একটু নেড়ে ছেড়ে ডালটার সাথে বাগারটা মিশিয়ে নেব। তো একটু বলক ওঠার জন্য অপেক্ষা করব। তো দেখুন ডালের মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই ডাল রান্নাটা খুব অল্প সময়ে রান্না করা যায়, খেতে দুর্দান্ত হয়। তো ডাল রান্নাটা হয়ে গিয়েছে আমার। এখন আমি ধনেপাতা দিয়ে দেব উপরে ছিটিয়ে। ধনেপাতা দেওয়ার ফলে ডালের টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায়। ধনেপাতা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয়। তো ডাল রান্নাটা হয়ে গিয়েছে। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে উঠে একটা সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে ডালটা কতটা সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে। এই ডাল রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। খেতে অনেক অনেক মজা হয়, দেখতে অনেক লোভনীয় হয়। যখন হাতে সময় কম থাকবে তখন এই ডাল রান্নাটা করে নিতে পারেন, কারণ এই ডাল রেসিপিটা করতে খুব কম সময় লাগে। অল্প সময় রান্না করা হলেও ডালটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। সবসময় একঘেয়েমি রান্না খেতে ভালো লাগে না, তাই সবসময় পাতলা ডাল না খেয়ে মাঝে মধ্যে এভাবে ঘন ডাল রান্না করে খেয়ে দেখবেন, খেতে মাশাআল্লাহ দুর্দান্ত। তো আজকে আমার এই ডাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না। আর যদি চ্যানেলে কোনো নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।